তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার প্রকৃত মূল্য কত? আমরা অনেক সময় নিজেদের যোগ্যতা বুঝতে পারি না। আমরা এমন কিছু পরিবেশে থাকি যেখানে আমাদের প্রতিভা গুরুত্ব পায় না। কিন্তু বাস্তবতা কি বলে? আজকে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। একজন বৃদ্ধ কৃষক রামু তার ছেলে মোহনকে একটি পাথর দিয়ে বলল, বাবা, এই পাথরটি নাও এবং বাজারে নিয়ে যাও। দেখো মানুষ এর জন্য কি মূল্য দেয়, কিন্তু মনে রেখো এটা বিক্রি করবে না। মোহন প্রথমে গেল সবজি বাজারে। এক বিক্রেতাকে সে পাথরটি দেখালো। সবজি বিক্রেতা হেসে বলল, এটা তো সাধারণ পাথর, যদি বেচতেই চাও আমি 10 টাকা দিতে পারি। মোহন হতাশ হল। এরপর সে গেল এক স্বর্ণকারের কাছে। স্বর্ণকার অবাক হয়ে বলল, এটা তো দুর্লভ রত্ন, আমি 1 লক্ষ টাকা দিতে পারি। মোহন তখন চিন্তায় পড়ে গেল। এবার সে গেল শহরের জাদুঘরে। সেখানে কিউরেটর পাথরটি দেখে বললেন, এটি অমূল্য, আমি এর জন্য 10 লক্ষ টাকা দিতে রাজি। মোহন অবাক হয়ে বাড়ি ফিরে এসে বাবাকে সব জানাল। রামু হেসে বলল, বাবা, এই পাথরের মূল্য সবজিওয়ালার কাছে 10 টাকা, স্বর্ণকারের কাছে 1 লক্ষ, আর কিউরেটরের কাছে 10 লক্ষ। এর মানে কি বুঝতে পারছ? মোহন চিন্তিত হয়ে বলল, তাহলে কি আমাদের মূল্য নির্ভর করে আমরা কোথায় আছি? রামু বলল, ঠিক তাই। তুমি যদি ভুল পরিবেশে থাকো তাহলে কেউ তোমার প্রকৃত মূল্য দেবে না, কিন্তু সঠিক পরিবেশে গেলে তোমার প্রকৃত মূল্য সবাই চিনবে। এই গল্পটি আমাদের শেখায় যে আমরা কোথায় নিজেদের রাখছি সেটাই নির্ধারণ করে আমরা কতটা মূল্যবান। অনেক সময় আমরা এমন জায়গায় থাকি যেখানে আমাদের যোগ্যতা, দক্ষতা, প্রতিভা মূল্যহীন মনে হয়, কিন্তু যদি সঠিক পরিবেশে পৌঁছাতে পারি তাহলে সফলতা আমাদের হাতের মুঠোয়। তুমি হয়তো অনেক পরিশ্রম করছো, কিন্তু তোমার আশেপাশের মানুষ তোমার মূল্য বুঝছে না। সেটার কারণ হতে পারে তুমি ভুল জায়গায় আছো। তাই সঠিক পরিবেশ খুঁজে নাও যেখানে তোমার প্রতিভা স্বীকৃতি পাবে। একটি ছোট গল্প শোনাই। এক যুবক ছিল, সে খুব ভালো ছবি আঁকতে পারত, কিন্তু তার গ্রামে কেউ তার আঁকা ছবির প্রশংসা করত না। একদিন সে শহরে গেল। সেখানে তার আঁকা ছবি দেখে একজন আর্ট গ্যালারির মালিক বলল, তোমার প্রতিভা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, এবং সেই যুবক একদিন বিশ্ববিখ্যাত শিল্পী হয়ে উঠল। এই গল্পটা আমাদের শেখায় যে শুধু প্রতিভা থাকলেই হয় না, তার জন্য উপযুক্ত পরিবেশ দরকার। যদি তুমি তোমার মূল্য বুঝতে চাও তাহলে এমন জায়গায় থাকো যেখানে তোমাকে মূল্যায়ন করা হবে। তুমি কি কখনো মনে করেছ কেন কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ সারা জীবন কষ্ট করেও সাফল্য পায় না? এর কারণ হলো তারা কোথায় নিজেদের রাখছে, কিভাবে নিজেদের উপস্থাপন করছে। তুমি যদি তোমার প্রতিভা প্রকাশ করতে পারো তাহলে একদিন সফল হবেই, কিন্তু তার জন্য তোমাকে নিজের পথ ঠিক করতে হবে। অনেক মানুষ তোমাকে বলবে, তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আমরা অনেক সময় নিজেদের ভুল মূল্যায়ন করি। মনে রেখো, তুমি যা বিশ্বাস করবে তাই বাস্তবায়িত হবে। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, কিন্তু যদি তুমি মনে করো আমি পারব, তাহলে তুমি একদিন সত্যিই পারবে। একজন গরিব ছেলে ছিল, সে খুব কষ্ট করত, কিন্তু সে কখনো আশা হারায়নি। সে জানত একদিন সে বড় কিছু করবে। ধীরে ধীরে সে কাজ করতে লাগল, শিখতে লাগল, এবং একদিন সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল। সে যদি নিজের উপর বিশ্বাস না রাখত তাহলে হয়তো সে সারা জীবন গরিবই থেকে যেত। আমাদের জীবনে অনেক বাধা আসবে, কিন্তু আমরা যদি হার না মানি তাহলে আমরা সফল হবই। আমরা হয়তো প্রথমে ব্যর্থ হব, হয়তো দ্বিতীয়বারও ব্যর্থ হব, কিন্তু যদি ধৈর্য ধরে এগিয়ে যাই তাহলে একদিন সফলতা আসবেই। জীবনে সফল হতে চাইলে নিজের মূল্য বুঝতে হবে। ভুল পরিবেশ থেকে বেরিয়ে আসো, কঠোর পরিশ্রম করো, ধৈর্য ধরো, নেতিবাচক মানুষদের এড়িয়ে চলো, নিজের প্রতি বিশ্বাস রাখো। যদি তুমি এই নিয়মগুলো অনুসরণ করো তাহলে একদিন তোমার স্বপ্ন সত্যি হবেই। তোমার মূল্য তুমি নিজেই নির্ধারণ করো। অন্যরা যদি তোমাকে অবমূল্যায়ন করে তাহলে তাদের কথায় কান দিও না। তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজেকে শক্তিশালী করে তুলো, তাহলে একদিন তোমার স্বপ্ন সফল হবেই। তাই মনে রেখো, তুমি মূল্যবান। নিজের মূল্য নিজেই বোঝো, নিজেকে সঠিক পথে নিয়ে যাও। যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো তাহলে অন্যরাও তোমাকে অবমূল্যায়ন করবে, কিন্তু তুমি যদি নিজেকে শক্তিশালীভাবে উপস্থাপন করো তাহলে সারা দুনিয়া তোমার প্রশংসা করবে।
নিজেকে সঠিক জায়গায় রাখো, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো।